যখন কোনো বাচ্চা জেদ করে, কখন করে? যখন সে জানে যে যে জিনিসের জন্য জেদ করছে বা যে কাজটা করবে বলে জেদ করছে সেটা ওর করা উচিত নয়, বা সে জিনিসটা কিন্তু ওর পাওয়া উচিত নয়। ও জেনে বুঝেই কিন্তু জেদটা করে। ওরা কিন্তু মনে মনে মোটামুটি বুঝতে পারে যে এই জিনিসটা আমি পাবো না, সেই জন্যই জেদ। না হলে তো এমনি বললেই পেয়ে যায়, জেদ করতে হবে কেন? ব্যাপারটা হচ্ছে এরকম। এবারে দেখবেন কোনো কিছু হয়তো, বেশিরভাগই আজকাল দেখা যায় বাবা মায়েরা এসে বলছে বাচ্চাদের মাথার পেছনটা খুব ব্যথা করছে, চোখের সমস্যা হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, স্কুলে যখন ভর্তি হয় বোর্ড ফলো করতে অসুবিধে হয়, মাথা ব্যথা করে, চোখের কিছু সমস্যা, চোখ দিয়ে জল পড়ছে বা চোখে খুব ঘন ঘন লাল হয়ে যাচ্ছে চোখ, সেই নিয়েও বাবা মায়েরা অনেক সময় বলেন আমাদের। তো এটার তখনই আমরা জিজ্ঞেস করি যে বাচ্চা কি খুব বেশিক্ষণ অল্প আলোতে পড়াশুনো করে, বা কোনো কিছু মোবাইল বা টিভিতে খুব বেশি আসক্তি, মানে সেটা খুব দেখতে চায় বা দেখতে দেওয়া হয়, অথবা আলোটাও কিন্তু বাচ্চার ক্ষেত্রে খুব এক্ষেত্রে মানে দরকার, প্রয়োজনীয় আলো পড়াশুনোর ক্ষেত্রে, সেটা পরে আসবো। আমি এখন জেদের কথাটাতেই আসি। সেটা হলো যে যদি দেখা যায় যে কোনো বাচ্চা জেদ করছে এবং এ ধরনের জিনিস যেটা ওর স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, ওর চোখের পক্ষে ভালো নয়, সেই জিনিসটা কিন্তু ওকে দেওয়া যাবে না। ও যতই জেদ করুক সেটা ওকে দেওয়া যাবে না। সেক্ষেত্রে বাচ্চারা কি করে, একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়, কান্নাকাটি, মাটিতে হাত পা ছোড়া, শুয়ে পড়লো, কিন্তু তাতে ভুলে গেলে চলবে না। সেটা জানাই আছে আমাদের যে ওরা এরকম জেদ করবে, এবং পেয়ে গেলে কিন্তু আর সেটা নিয়ে যে খুব বেশিক্ষণও থাকবে, মোবাইল হলে অবশ্য ছাড়তে চায় না, অন্য কোনো জিনিসেও দেখা যায় যে তারপরে কিন্তু তার আর ওটাতে খুব বেশি আকর্ষণ থাকছে না। তার একটা বড় উপায় আছে প্রতিকারের, সেটা হলো যে আপনারা সেই মুহূর্তে ওকে হয়তো খুব বেশি বকাবকি করবেন না, কিন্তু ওর ওপর থেকে মনোযোগটা সরিয়ে নিন, বুঝতে দিন যে আপনি এই জিনিসটা কখনোই মেনে নেবেন না। ও যতই জেদ করুক আপনি ওর কথাটা কিন্তু তখন শুনতে পারবেন না। আপনি সেখান থেকে দরকার হলে চলে যান, ওই খানিকক্ষণ একা থাকুক, বা আপনি মুখ ঘুরিয়ে বসে থাকুন, অন্য কাজ করুন, ওকে মনোযোগই দেবেন না সে সময়, একদম ইগনোর করুন। ইগনোর করা যেটা বলে, অবহেলা করা বা উপেক্ষা করা, সেটা করুন। তাতে দেখবেন যে খানিকক্ষণ বাদে ও ঠিক বুঝতে পেরে যাবে যে এটা তো আমি পাবো না, এটা আমি যতই জেদ করি আমি পাবো না। অথবা জেদ খুব বাড়াবাড়ি রকমের পর্যায়ে চলে গেলে দেখা গেল ও হয়তো কিছুদিন বাবা মা যেটা পছন্দ করে, হয়তো একটু ঠিকঠাক সময় মতো পড়তে বসছিল বা খাওয়া দাওয়া করছিল, সেটা করবে না। সেটা হচ্ছে আপনাদের ওপর একটা সাইকোলজিক্যাল প্রেশার দেওয়ার জন্য ও করবে, কিন্তু তাতে ভুলে গেলে চলবে না, বা তাতে ভয় পেয়ে গেলে চলবে না যে ওকে তাহলে এটা ছেড়ে দিই খানিকক্ষণের জন্য, ও করুক, ওর ইচ্ছে মতো নিক, খানিকক্ষণ খেলা করুক, মোবাইলে হোক বা টিভিতে কিছু দেখুক, তারপরে ছেড়ে দেওয়া হলো আর কি। তো সেটা করা যাবে না, মানে সেটা করলে ওর এই অভ্যেস থেকে পরে দেখা যায় বড় হলে অনেক বড় রকমের বায়নাতে দাঁড়িয়ে যায়, বড় রকমের জেদে দাঁড়িয়ে যায়। যেমন ধরুন খুব দামি কোনো জিনিস হয়তো চাইছে, যেটা দেওয়া বাবা মায়ের সাধ্যের অতীত, অথবা দেওয়া উচিতও নয়। যে কোনো জিনিসই আমি বাচ্চাকে দেবো কেন, যেটা কিনা ওর কোনো উপকার করবে না, সেই জিনিসটা তো আমি বাচ্চাকে দেবো না। অথবা খুব ধরুন এখন দেখা যায় তো যে একটু বড় হয়েছে, খুব দামি মোবাইল ওর চাই, তাতে না হলে সে হয়তো দেখা যায় অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি অবধি চলে যায়। অথবা খুব দামি মোটর বাইক, যেটা কিনা ওর তো কোনো প্রয়োজনে আসবে না, সেটাতেও ও ঝুঁকে পড়ে, সেই জিনিসটা ওর চাই, না পেলেই তখন ভীষণ রকমের বায়না, ভীষণ রকমের কথা না শোনা, এ সমস্ত শুরু হয়ে যায়। কাজে এটার আর কি একদম অঙ্কুরে বিনাশ যেটা বলে সেটাই করতে হবে প্রথম থেকেই। ওর এই ব্যাপারে বাবা মায়েদের খুব কড়া অবস্থান নিতে হবে, স্ট্রিক্ট হতে হবে, এগুলো করা যাবে না। এই আর কি, ওকে এই ব্যাপারে প্রশ্রয় দেওয়া যাবে না, ওর কথা শোনা যাবে না। তাতে কিছু অসুবিধে হবে, কিছুক্ষণ ও অসুবিধে সৃষ্টি করবে, করুক,
কিন্তু একটা খুব ভালো উপায় আছে, সেটা হলো যে ওকে যে জিনিসগুলো দেখালে বা যে জিনিসে আকৃষ্ট করলে ওর আখেরে লাভ হবে সেই জিনিসগুলো আপনাদের করতে হবে। যেমন ধরুন ওকে খুব ভালো কোনো বই পড়ালেন, গল্প শোনালেন, ও তাতে আকৃষ্ট হলো, দেখা গেল যে একটা নির্দিষ্ট সময়ে ও পড়তে চাইছে, গল্প শুনতে চাইছে। আর নির্দিষ্ট সময়ে কাজ করা, নিজের জিনিস নিজে গুছিয়ে রাখা, এগুলো তো শেখাতেই হয়, ওগুলো ব্যাপারে কোনো বায়না মানা চলে না। আর আরেকটা হচ্ছে যে একটু আঁকতে শেখানো। যে কোনো জিনিস আপনি হয়তো একটা কিছু এঁকে দিলেন, খুব ছোট 2-3 বছরের বাচ্চা, একটু কিছু এঁকে দিলেন, সেটাও ক্রেয়ন দিয়ে বিভিন্ন রং চেনানোকে, আর সেই রং দিয়েও ভরে দিক, ভেতরটা ভরে দিক, ভরাট করে দিক, এটা অভ্যেস করুক। তাতে অনেকক্ষণ একটা কনসেন্ট্রেশন আসে, মনোযোগ বাড়ে। আর তাছাড়া একটু প্রকৃতি চেনান, বাইরে নিয়ে বেরোন, গাছপালা চেনান, ফুল চেনান, আকাশ চেনান, পাখি পশু চেনান, এগুলো ভীষণ কাজে দেবে। বা বাইরে খানিকক্ষণ দৌড়োদৌড়ি করুক, খেলাধুলো করুক, সেটা খুব কাজের। এগুলোতে মন দিলে ও কিন্তু বায়নার কথাটা অনেকটাই ভুলে যাবে। আর একটা হচ্ছে যে গল্পের বই পড়া অভ্যেস করা খুব ছোট থেকে, যেমন 3 বছর না হলেও 3-4 বছর বয়স থেকে গল্প শোনা, গল্পের বই পড়া অভ্যেস করা, এগুলো শেখাতে হবে। আর হচ্ছে যে ওকে নিয়ে আপনি অনেকটা সময় কাটান, খুব ভালো সময়ও চায় ও, কিন্তু অনেক অনেক বেশি খেলনা, অনেক দামি জিনিস, এতে বাচ্চারা খুব খুশি হয় না, খুব বেশিক্ষণ তাতে খুশি থাকে না। ওরা খুব চায় যে আপনি খুব কোয়ালিটি টাইম ওদের সঙ্গে কাটান, মানে খুব ভালো সময়। ওকে ওর পছন্দগুলো গড়ে তুলুন, আর বিশেষ করে মনোযোগী হতে দিন এই ব্যাপারে যে ও কিছু দায়িত্ব নিক, কোনো কোনো ব্যাপারে, ছোটখাটো ব্যাপারে ওকে দায়িত্ব দিন, ও সেগুলো পালন করুক। আরো ছোট খুব ভাই বোন থাকলে তাদের প্রতি দায়িত্ব দিন, সেই দায়িত্বগুলো পালন করুক। আর আরেকটা হচ্ছে যে একটু ওকে শেখাতে হবে যে ওকে কিছু কিছু জিনিস নিজে অর্জন করতে হবে, আর দায়িত্ব বোধ, কর্তব্য বোধ সবার প্রতি, হ্যাঁ, নিজেদের বাড়ির লোক, আশেপাশের লোকজন, তারপরে কিছুটা দয়া, কিছুটা দয়া দেখানো, পশু পাখিদের ওপর মায়া মমতা, সে সমস্ত জিনিস শেখানো, এগুলো খুব কাজে দেয় বাচ্চাদের বড় হতে। এবং এগুলোতে মনোনিবেশ করলে ওরা অনেক বেশি জেদকে ভুলে যায়, তখন জানে যে আমি খুব ভালো আছি। বা গান শেখা, কবিতা আবৃত্তি শেখানো, নাচ করানো, এগুলোতেও ওদের মনটা অন্যদিকে যায়, এবং এই যে মানে স্মৃতিটা কাজে লাগায়, কিছু জিনিস মনে রাখে, কিছু নিয়ম, যেমন গান শিখতে গেলে বা নাচ করতে গেলে কিছু সুর, লয়, তাল, এগুলো ওকে শিখতে হবে, এগুলো মনোযোগটা বাড়ায়। এবং এই সমস্ত করালে দেখবেন আস্তে 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 আস্তে, হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু ও ভুলে যাবে, ও জেদটাকে ভুলে যাবে। এটাকে আপনারা কখনো রেগে গিয়ে নয়, ভালোবেসে এবং খানিক সময় ইগনোর করে, ওকে প্রশ্রয় না দিয়ে একটু শেখান, তাহলেই ওর অনেক আখেরে লাভ হবে, উপকার হবে, এবং ভবিষ্যতে ওর ভালো হবে। আমরা তো ভবিষ্যতে ভালো একটি শিশু গড়ে উঠছে, বড় হচ্ছে, মানে ভবিষ্যতের নাগরিক আমাদের দেশের, তাকে তো আমরা একটু বড় হতে শেখাবো, ভালো জিনিস আয়ত্ত করতে শেখাবো, সেটা এভাবে। ঠিক আছে, আজকের মতো নমস্কার।